সবাইকে স্বাগত আমাদের ডাটাবেজের ইলোকুয়েন্ট ORM এর রিলেশনশিপ মডিউলে। কারণ আমরা বাকি সবগুলো দেখে ফেলেছি এই পর্যন্ত। তো আমরা 1 to 1 আজকে রিলেশন চলে যাবো এবং দেখতেই পাচ্ছি 1 to 1 আমরা হ্যাজ 1 মেথডটা কল করে থাকি এবং বিলংস টু মেথডটা কল করে থাকি মডেলের মধ্যে। ওকে, সো আমরা জয়েনগুলো কিন্তু মডেলের মধ্যে করি। আদার্স আমরা কোয়েরি বিল্ডার করতে পারি জয়েন, সেটা আমি অলরেডি আপনাদের দেখিয়েছি কিভাবে কোয়েরি বিল্ডার জয়েন করে, তা আমরা একটু দেখাবো। তো ফার্স্ট অফ অল আমরা যখন কি করবো, এখন যখন আমরা সাব ক্যাটাগরিতে ক্লিক করবো আমার সাব ক্যাটাগরিগুলো শো হবে, রাইট? আমাদের কাজ হচ্ছে এটা। ফার্স্ট অফ অল আমি যদি আমার অ্যাপে যাই, এডিট লাগছে না, ক্রিয়েট লাগছে না। সো আমার সাইড বারে আসি এবং সাব ক্যাটাগরি ক্রিয়েট, সাব ক্যাটাগরি ইন্ডেক্স, রাইট? আমি আউটে যাচ্ছি, কপি করে নিচ্ছি, সাব ক্যাটাগরি ইন্ডেক্স এবং ইন্ডেক্স মেথড। যখন আমার ইন্ডেক্স মেথডে আসবে তখন আমার কি হবে, অ্যাকচুয়ালি আমার সাব ক্যাটাগরিটা নিয়ে আসবো, এটা রিড করে সাব ক্যাটাগরি গেট। আপনারা সবসময় কমেন্ট করে কাজ করবেন, মনে রাখবেন এটা সবচেয়ে গুড এবং বেস্ট প্র্যাকটিস। আপনি যদি বিগিনার আপনার কোড স্ট্রাকচার অবশ্যই সুন্দর করতে হবে, কারণ জব যখন অ্যাপ্লাই করবেন তখন যদি কোড স্ট্রাকচার বাউন্ডারি সব দেখতে চায়। সো নিজের ক্লিন হলে তখন আপনাকে বুঝতে পারবেন যে আপনি সবসময় ভালোভাবে কোড করে আসছেন বা ভালোভাবে কোড করে করছেন, এরকম কিছু। ফার্স্ট যখন কি হবে, এখানে যখন ক্লিক করবে আমার সাব ক্যাটাগরিগুলো চলে আসবে এবং সাব ক্যাটাগরিগুলো আমরা একটা পেজে শো করাবো, টেবিলে শো করাবো, রাইট? তো আমি একটু ডাটা নিচ্ছি আপাতত, আমি একটু কোয়েরি বিল্ডার দেখাচ্ছি, ডিবি টেবিল সাব ক্যাটাগরিজ গেট। সো আমি ডাম্প করে দিচ্ছি, চেক করে ডাটা আসছে কিনা। সো আমি রিলোড করলাম এবং সাব ক্যাটাগরি এসে আমি অল সাব ক্লিক করলাম, দেখলাম আমার ডাটা চলে আসছে তিনটা। দেখেন 1 সেটা হচ্ছে আমার ক্রিকেট, 2 সেটা হচ্ছে আমার ফুটবল, 3 সেটা হচ্ছে আমার হকি। আমি আরো সহজে বোঝার জন্য আমি এটা এভাবে করি, জেসন রিটার্ন করি, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, সো রিড করলাম, সো দেখো এখন দেখেন ঠিক আছে। সো আমার ফুটবল চলে আসছে। এখন কি এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমরা ক্যাটাগরি আসছি, ডিভিড সাব ক্যাটাগরিজ, সাব ক্যাটাগরি কোনো ইন্ডেক্স, রাইট? দেখি সাব ক্যাটাগরি ইন্ডেক্স, হ্যাঁ ঠিকই আছে। এখন লক্ষ্য করেন এখানে ক্যাটাগরি আইডি 7, কিন্তু এই 7 লাগবে না। 7 হলে একজন বুঝতে পারবেন না আসলে কোন ক্যাটাগরি অন্তর্ভুক্ত। আমার কি করতে হবে, এই যে 7 নম্বর আইডি যে ক্যাটাগরিজ আছে তার নামটা আনতে হবে। এই জন্য কোয়েরি বিল্ডার আমরা খুব ইজিলি জয়েন করতে পারি। আমরা দুইভাবে দেখাবো, সমস্যা নেই। আমি লিখলাম লেফট জয়েন, ওকে। তো কোন টেবিল জয়েন, ক্যাটাগরিজ টেবিল জয়েন। এবার সাব ক্যাটাগরিজ যে টেবিল আছে তার মধ্যে যে ক্যাটাগরি আইডি আছে তার সাথে ক্যাটাগরিজ যে টেবিল আছে তার আইডিটা জয়েন হলো, দ্যাটস ইট। ওকে, তো এখন আমি রেড করি একটা, লক্ষ্য করেন আমার আগে ক্যাটাগরি 7 ছিল সেটা আসছে, আমার সাব ক্যাটাগরি নেমের সেটা আসছে, ফ্ল্যাগ আসছে, বাট ক্যাটাগরি নাম ক্যাটাগরি যে নেম আছে সেই নেমটা চলে আসছে। বাট এখানে একটা প্রবলেম আছে। এখন লক্ষ্য করেন আমার এই যে একটা সাব ক্যাটাগরি আছে তার আইডি 7, এই যে একটা সাব ক্যাটাগরি আছে তার আইডিও 7, এই যে একটা সাব ক্যাটাগরি আছে তার আইডিও 7। 7 নম্বর কথাটা আমরা জানি, আমরা সাব ক্যাটাগরিগুলো যদি দেখি তিনটা আছে তার আইডি যথাক্রমে 1 2 3, বাট এখানে 7 আসছে। আমরা যখন কোনো আইডি ডিলিট করি তখন যদি আমরা এই আইডিটাই পাঠাই, সো আইডি পাঠালে কি হবে, 7 নাম্বার ডিলিট হবে এবং 7 নাম্বার আইডি সে পাবেন। এটা হচ্ছে আমরা যখন এখানে জয়েন করছি সব নিয়ে আসছে, বাট সিলেক্ট করতে হবে কি কি চাচ্ছি সে সিলেক্ট করতে হবে, মাথায় রাখবেন। সিলেক্ট করতে হবে কি কি চাচ্ছি। আমি চাচ্ছি ক্যাটাগরিজ টেবিলের অনলি ক্যাটাগরি নেমটা আর সাব ক্যাটাগরিজ টেবিলের যা আছে সকল ডাটা। সো এখন আমার এটা লুকটা চেঞ্জ হয়ে যাবে, দেখতে পারবেন আপনারা। রেড করলাম, দেখেন এটার আইডি 1 ফাইন, এটার আইডি 2, এটার আইডি 3। আগে ডাটাগুলো সাব ক্যাটাগরি টেবিল থেকে আসছে, শুধু ক্যাটাগরি টেবিল থেকে ক্যাটাগরি নেমটা আমরা নিয়েছি, বাকিগুলো সব ঠিক আছে। এখন আমরা এটা যদি কোনো পেজে পাস করে দিই এবং ফর ইচ চালিয়ে দিই তাহলে আমার হয়ে গেল, দ্যাটস ইট। ওকে, সো আমরা এবার একটু ডিফারেন্ট ওয়েতে আসি। ফার্স্ট অফ অল আমি এখানে আবার ভেরিয়েবল নেম ডাটা, সো মডেল কল করছি সাব ক্যাটাগরি মডেল
আমি দিলাম হচ্ছে অল, কোনো জয়েন করি নাই, জাস্ট আমি মডেলটা কল করলাম, জাস্ট রিলোড করলাম। সেম থিং আমার ক্যাটাগরি আইডি আছে, ক্যাটাগরি আইডি আছে, ক্যাটাগরি আইডি আছে, বাট কোনো সাব ক্যাটাগরি আমার এখানে নেই, রাইট? তারপর এখন যেটা করব, আমি যে মডেল আছি, হ্যাঁ আমি এখন কি করতেছি এখন লক্ষ্য করেন, আমি অ্যাকচুয়ালি সাব ক্যাটাগরি শো করাচ্ছি, এবং সাব ক্যাটাগরি শো করানোর সময় আমি মডেলের আইডি ক্যাটাগরি আইডি পাচ্ছি, এবং ক্যাটাগরি টেবিলস থেকে ক্যাটাগরি নেমটা নিব। তার মানে আমি ডাটা রিড করতেছি কোন টেবিল থেকে? সাব ক্যাটাগরি টেবিল থেকে। তার মানে আমি এখন জয়েনটা করব সাব ক্যাটাগরি মডেলেই, নট ক্যাটাগরি মডেল। ওকে, আমি এখানে আসলাম। প্রথমত আমরা যে জয়টা দেখলাম সেটা হ্যাজ ওয়ান, তো আমরা আপাতত হ্যাজ ওয়ানটা করছি না, আমরা বিলংস টু কল করছি আগে। হ্যাজ ওয়ান দেখছি আবার একটু পরে কি হয় আমরা শিখবো। সো পাবলিক ফাংশন লিখতে হবে, ট্যাব দিলে হবে। সো পাবলিক ফাংশন, এখন এখানে যে ফাংশন নেমটা দিবেন সেটা দিবেন হচ্ছে গিয়ে মনে রাখার জন্য আমি সাব ক্যাটাগরি মডেলে আছি, তুলে আনতেছি ক্যাটাগরি, তাই আমি নামটা দিলাম ক্যাটাগরি। ওকে, সো আমার কোনো প্যারামিটার নাই, দ্যাটস ইট। আমরা এই মেথড ধরে কিন্তু আমরা ডাটা তুলে আনবো। সেটার নামটা সিমিলার রাখলেও চলবে, অন্য নাম দিয়ে সমস্যা নেই, বাট আপনার এই নামটা দেওয়াটা সবচেয়ে বেস্ট একটা প্র্যাকটিস আমার মনে হয়। সো রিটার্ন করলাম। এখন কি করবো, আমরা জাস্ট জয়েন করব। সো আমি এখানে আসি, এলোকুয়েন্ট আমি দেখেন দিস হ্যাজ ওয়ান, তো আমরা এখানে হ্যাজ ওয়ান করছি না, আমরা দিচ্ছি বিলংস টু। ওকে, বিলংস টু। এখন আমরা যেই মডেলের সাথে জয়েন করবো, আমরা তো আছি এখন সাব ক্যাটাগরি মডেলে, জয়েন করবো কোন মডেলের সাথে? জয়েন করবো ক্যাটাগরি মডেলের সাথে। সো আমরা এখানে যাবে ক্যাটাগরি মডেল। এখন ক্যাটাগরি মডেল এখানে ইম্পোর্ট করা নেই, সো আমি ইউজ করলাম অ্যাপ স্ল্যাশ মডেল স্ল্যাশ ক্যাটাগরি, নাহলে ইরো আসবে, বলবে ক্যাটাগরি নট ফাউন্ড। ওকে, মাথায় রাখবেন। সরি বানান দিয়েছে ক্যাটাগরি। ওকে, এখন লক্ষ্য করেন আমার এইখানে যে আমি বিলংস টু জয়েন করলাম ক্যাটাগরির সাথে, এখন এই সাব ক্যাটাগরির যে টেবিলটা আছে, এই সাব ক্যাশ টেবিলের ফরেন কিটা কি? ফরেন কি হচ্ছে আমার কমেন্ট করে রাখি ক্যাটাগরি আইডি। এটা এখানে বলে দেওয়াটা সবচেয়ে বেস্ট প্র্যাকটিস, না বলে দিলেও পেয়ে যাবে, সমস্যা নেই, বাট বলে দেওয়াটা বেস্ট প্র্যাকটিস। দেখো আমরা একটু লক্ষ্য করি, জয়েন তো করলাম, এখানে রিওট দিই, কিছু আসছে? কিছু আসে, দেখেন ক্যাটাগরি আইডি তেমনই আছে, সাব ক্যাটাগরি নেম যেমন আছে তেমন আছে, সাব ক্যাটাগরি স্ল্যাগও যেমনটা তেমন আছে, আমরা জয়েনটা হয় নাই বা জয়েনটা পাই নাই। তারপর একটু এখানে আসি, এখানে দেখেন যে ফরেন কি বলে দেওয়া যায়, আমার যে টেবিল আছে সেই টেবিলের ফরেন কি বলে দেওয়া যায়। ওকে, সো আমি ফার্স্ট অফ অল আমি সাব ক্যাটাগরি আসবো, এবং এখানে এসে জাস্ট বলে দিব ফরেন কোনটা, ফরেন কি হচ্ছে ক্যাটাগরি আইডি টেবিল, এবং হচ্ছে ক্যাটাগরি। তো আমি যখন সাব ক্যাটাগরি আসলাম এবং ডাটা সাব ক্যাটাগরি অল দিলাম এবং এটা রেসপন্সেশন দিলাম, এবং আমি রিলোড করি, আমার কিছু নাই। তাহলে আমি যখন এখানে হ্যাজ ওয়ান দিই, হ্যাজ ওয়ান, তাহলেও কিছু আসার কথা না, দেখেন কিছু আসার কথা না। তার মানে আমরা এখন কি করতেছি, আমরা জয়েন করছি, বাট জয়েন কিন্তু আমার এখানে এখনো প্রদর্শন হয় নাই, আমরা কিন্তু এখানে জয়েন করছি। এখন যখন কি করলাম, বিলংস টু দিলাম এবং ক্যাটাগরি ক্লাসের সাথে আমার যখন ক্যাটাগরি বলে দিলাম জয়েন করার জন্য, ফরেন কিটা বলে দিলাম, এখন জয়েন করা হয়েছে কিনা সেটা আমরা আগে পাস করতে হবে আমার টেবিলে। ওকে, আমরা পাস করবো টেবিলে, তো আমি রিটার্ন ভিউ করে দিচ্ছি, তারপর বাকিটা দেখতেছি। সো রিটার্ন ভিউ, সেটা হচ্ছে অ্যাডমিনের মধ্যে সাব ক্যাটাগরি যে ফোল্ডার সেটার মধ্যে যে ইন্ডেক্স ফাইল আছে সেটা, এবং কম্প্যাক্ট করে দিচ্ছি আমি ডাটাটাকে। আমার একটু পরে ইরোর বা কোথায় কি সমস্যা সেটা একটু বুঝতে পারবো, ক্লিয়ার হয়ে যাবে। সো ইন্ডেক্সটা বের করে দিচ্ছি, তো ক্যাটাগরি যে ইন্ডেক্স আছে সেটা কপি করলাম। সো অল সাব ক্যাটাগরিজ, আমার কি কি থাকবে, সিরিয়াল থাকবে, ফার্স্ট থাকবে হচ্ছে ক্যাটাগরি নেম, ক্যাটাগরি সাব ক্যাটাগরি, দেন স্ল্যাশ, দেন অ্যাকশন। সো আমি পাঠাচ্ছি হচ্ছে এখানে কি ডেটা, রাইট?
সো আমি ডেটা, সো ডলার রো এর, আচ্ছা আবার তো ক্যাটাগরি আইডিটা দেখি আগে আসুক, আমার নাম শুরু করাচ্ছি, তারপর হচ্ছে কি আমার সাব ক্যাটাগরি নেম, দেন হচ্ছে কি আমার সাব ক্যাটাগরি স্টাক। আপাতত আমি এটা আবার থাক, সমস্যা নেই, সব ঠিকঠাক থাকলে। সো লেটস চেক, ক্রিয়েট করলাম, তো দেখেন আমার কিন্তু সাবকে চলে আসছে এবং এখানে সাবকে আইডি চলে আসছে, রাইট। এখন কি করবো, আমরা জয়েন করে ফেলেছি আমাদের মডেলে, যেমন আমি এখানে সাবক্যাটাগরি মডেলে আসি, আমাদের বিলংস টু করা আছে এবং সেটা জয়েন করা আছে ক্যাটাগরি মডেলের সাথে এবং ফরেনকে ডিফাইন করা আছে। সো জাস্ট আমি ক্যাটাগরি মেথডটা ধরবো, ইন্ডেক্সে আসছি সাব ক্যাটাগরির, সো জাস্ট ক্যাটাগরি থেকে আমি ক্যাটাগরি নেমটা দিব, সো জাস্ট ক্রিয়েট করি, দেখেন চলে আসছে স্পোর্টস। তার মানে আমাকে কষ্ট করে আর এখানে এই জয়েন করতে হলো না, আমি জাস্ট সাব ক্যাটাগরি অলরেডি নিলাম। আমি জয়েন্ট অ্যাকচুয়ালি কোথায় করছি, জয়েন্টটা করছি আমি অ্যাকচুয়ালি আমার কি বলে মডেলে, রাইট। এখন আমি যেখানে হ্যাজ ওয়ান দিতাম এবং রিড করতাম, অলরেডি চলে আসছে। এখানে লক্ষ্য করেন আপনারা, এটা দেখলে বুঝবেন, কলাম নট ফাউন্ড, আননোন কলাম, ক্যাটাগরিজের মধ্যে ক্যাটাগরি আইডি। যখন আমি হ্যাজ ওয়ান দিলাম তখন কি করলো, সে চলে গেল ক্যাটাগরিজ টেবিলে, কারণ আমি আছি কি এখন এই টেবিলে, মডেলে আছি সাবক্যাটাগরি মডেলে, সে চলে গেল ক্যাটাগরিজ মডেলে, এবং সেই ক্যাটাগরিজ মডেলে মানে হচ্ছে ক্যাটাগরিজ টেবিল, এবং সেইখানে খুঁজতে থাকলো প্রাইমারি ক্যাটাগরি আইডি, তাই না, সেও পাওয়ার কথা না। যখন আপনি ক্যাটাগরিজ মডেলে যাবেন তখন আপনি আবার এখানে বিরক্ত কাজ করবে না, এই যে এখানে হ্যাজ অন দিতে হবে। এই যে যখন আপনি কি করলেন, এখানে সাবক্যাটাগরি দেন, যখন আপনি এখানে আসলেন কি বলে এটাকে ক্যাটাগরি টেবিলে আসলেন, তখন আবার আপনি হ্যাজ অন ইউজ করতে পারেন, রাইট। সেটা হচ্ছে কোথার সাথে, মানে হচ্ছে কি ওই সাবক্যাটাগরি মডেল, সাবক্যাটাগরির সাথে মডেলের সাথে, এটা আমরা আলোচনা করবো একটু পরে, সমস্যা নেই। যে আমরা যখন ক্যাটাগরি প্রিন্ট করব তখন সেই ক্যাটাগরির মধ্যে বা ক্যাটাগরি আইডি গুলো সাব ক্যাটাগরি কোন কোন সাব ক্যাটাগরি আছে সেগুলো আনার জন্য আমরা হ্যাজ ওয়ানটা ইউজ করব, ওকে। সো এটা হচ্ছে মেইন পয়েন্ট। সো আপাতত এটা বাদ দিচ্ছি, আমরা বিলংস টু দিয়ে চলে আসছি, ওকে। আমরা বিলংস টুর মাধ্যমে ক্যাটাগরি মডেলের সাথে জয়েন করতে পারলাম, ডাটাটাকে খুব ইজিলি আমরা এখানে রিড করতে পারলাম, ওকে। এটা হচ্ছে Eloquent ORM এর 1-to-1 জয়েন। সো গাইস থ্যাঙ্কস ফর ওয়াচিং, নেক্সট ভিডিও আমরা এডিটিং আপডেটটা করে ফেলবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।